রাজধানীর যাত্রাবাড়িতে বিবির বাগিচা এলাকায় চোরদের হামলায় খুন হয়েছেন গৃহকর্তা ইসমাইল খান। এই ঘটনায় গুরুতর আহত গৃহকর্ত্রী সালেহা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে 4 জনের চোরের দল ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাত্রাবাড়ির বিবির বাগিচা ইত্যাদি রোডে নিজের বাড়ি ইসমাইল খানের। সোমবার মধ্যরাতে সেখানে হানা দেয় চোরেরা। 4 জনের চোর চক্র জানালার গ্রিল কেটে বাসায় ঢোকে। এ সময় 80 বছর বয়সী ইসমাইল খানকে পিছমোড়া করে বেঁধে রাখে তারা। 75 বছর বয়সী স্ত্রী সালেহাকে মারতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চোরেরা। ভিতরে যায় দেই যে অবস্থা ওই বাড়িওয়ালারে বানিয়া দিয়েছে, বানিয়া উপরে ঘুরিয়ে দিয়েছে বাড়িওয়ালায়, আর হাতও বান্ধা পিস পরা, পায়েও বান্ধা। তখন বাড়িলিরে বলে এমনি নাক চিপা ধরছে, কইছে আমি নিঃশ্বাস ছাড়তে একটু দে বাবা, আমার মাইরে হালাইস না, আমার বাঁচায় রাখ। তখন যে কানের বাড়িলির সোনাগনা আসছিল যা ওটি নিয়ে গেছে খুললে, তখন বাড়িলি বলে লাথি মারছে, তখন বলে পায়ে একটা কোপ দিছে। ইসমাইল খানের 5 ছেলে সপরিবারে ইতালি থাকেন। ঢাকায় ও গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় তাদের প্রচুর সম্পদ রয়েছে। এসব খোঁজ নিয়েই চোরের দল বাসায় হানা দেয় বলে জানান স্বজনেরা। 4 ছেলের বউ থাকে ইতালিতেই, আর আমার বোন দেশে আছে, বাচ্চা পড়ালেখা করাইতেছে। ইসমাইল খানের মারা যাওয়ার কারণ জানতে ময়নাতদন্তের কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। পিছন দিক থেকে দোতলায় উঠছে আর কি, ইয়াটিয়া কোনোভাবে হয়তো উঠছে, তারপরে গ্রিল কাটছে। আসলে আমাদের আইনের বিষয়তে হলো আপনার ডাকাতিটা তখনই হয় যখন 5 বা 5-এর অধিক হয়, সেক্ষেত্রে ডাকাতি হয়। এটা যেহেতু ভদ্রমহিলা বলছেন যে 4 জন, সেক্ষেত্রে এটা তো ডাকাতির পর্যায়ে পড়ে না। একই রাতে পাশের আরেকটি বাড়িতে গ্রিল কাটে চোরেরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।